রাজকীয় স্বাদে ঈদ স্পেশাল নবাবী সেমাই আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। চলুন সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এই অথেন্টিক পদ্ধতিতে কিভাবে নবাবী সেমাই তৈরি করে ফেলা যায় এটাই দেখিয়ে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে এলে 1 প্যাকেট লাচ্চা সেমাই এখানে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম লো হিটে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি 4-5 মিনিট একটু ভেজে নিব, একদম হালকা আঁচে, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে 4-5 মিনিট পর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে তারপরে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে এখানে চিনি দিয়ে দিব 1/3 কাপ। চিনিটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে সহজে মেল্ট হয়ে যায়, না হয় একটু সময় লাগবে, এই জন্য আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। 1/3 কাপ চিনি নিয়েছি, তারপরে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করতে হয় ধৈর্যের সাথে। তারপর এখানে যখন মেশানো হয়ে যাবে, দেখুন কালারটা একটু চেঞ্জ এসছে। এখন দিয়ে দিলাম শেষ মুহূর্তে একটু কাজু বাদাম, তাও আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা সুন্দর ফ্লেভার আসবে। মিশিয়ে নিব একসাথে। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো একপাশে রেখে দিয়ে এখানে চুলায় চলে এলাম। আমি এখানে 1 লিটার তরল দুধ নিয়েছি, ঠান্ডা, জাল করা ছাড়াই। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। চুলা অন করিনি এখনও আমি। তো 3 টেবিল চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 1 চামচ দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। আর ক্রিম দিচ্ছি, ডানো ক্রিমটা 3 টেবিল চামচ দিয়ে তারপরে মিশিয়ে নিব। আপনারা ক্রিম যদি হাতের কাছে না পান তাহলে সর ভালো করে ব্লেন্ড করেও দিয়ে দিতে পারেন। আর একটু কালার আসার জন্য 1 চা চামচ আমি এখানে দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। এখানে কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ দেওয়ার কারণে আমি কাস্টার্ড পাউডারটা কম দিয়েছি, অল্প একটু দিয়েছি একটু কালার আসার জন্য। আর সবশেষে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, এটা মিষ্টিও করবে আর এখানে ফ্লেভার সুন্দর আসবে, একটু গাঢ় করবে। চিনিও দিতে পারেন আপনারা হাতের কাছে না থাকলে। তো সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি, যাতে একদম নিচে কোনো দলা বেঁধে না থাকে, মিশিয়ে নিচে একটা হ্যান্ড উইচের সাহায্যে তারপরে চুলাটা আমি অন করে দিলাম। দিয়ে 5-6 মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে আমি একদম গাঢ় করব। 5-6 মিনিট পর দেখুন একটু গাঢ় হয়ে এসছে। আরও 1-2 মিনিট আমি এটাকে একদম ভালোভাবে করে নিব। দেখুন থিকনেসটা কেমন হচ্ছে, এই যে এরকম টেক্সচার যখন আসবে, টেক্সচারটা এরকম আসলেই তুলে নেবেন। ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। তো এক সাইডে রেখে দিচ্ছি, যখন কুসুম গরম তখন এটা আমি ব্যবহার করব। আর এখানে কাচের একটা বাটি নিয়ে এর মধ্যে যে ভেজে রাখা সেমাইটা ছিল সেটাকে আমি একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি, সেট করে নিচ্ছি। বসিয়ে নিয়ে তারপরে একটু স্প্যাচুলা দিয়ে একটু সমান করে, নিচের লেয়ারটা একটু পাতলা হবে, তারপরে দিয়ে দিচ্ছি যে ক্রিমি লেয়ারটা, সেটা দিয়ে দিচ্ছি একটু মোটা করে দিয়ে, তারপরে একটু হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। তারপরে আরেকটা সেমাইয়ের লেয়ার দিয়ে দিব, ভেজে রাখা সেমাইয়ের যে লেয়ার সেটা দিয়ে দিব। এটা একটু মোটা করে দিব, নিচেরটা একটু পাতলা ছিল, এটা একটু মোটা করে দিয়েছি। তারপরে হালকাভাবে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। দেখুন কিভাবে করছি, এভাবে দেখে এটা বোঝা যায় কিভাবে করেছি আমি। তারপরে আবার ক্রিমি লেয়ারটা দিয়ে দিব, তৈরি করেছি যে লেয়ারটা সেটা দিয়ে দিব। তারপরে দিয়ে তারপরে আবার একটু ঘন করে দিলাম, তারপরে আবার একটু সেট করে নিচ্ছি একটু টেপ টেপ করে। সব শেষে আর একটু দিয়ে দিব। আপনারা 2 লেয়ারে 3 লেয়ারে ইচ্ছা মতো আপনারা লেয়ার দিতে পারেন। এখানে আমি আবার একটু সেমাই দিয়ে, পাতলা, উপরেরটাও পাতলা নিচেরটাও পাতলা হবে, সেমাইটা দিয়ে একটু সেট করে নিচ্ছি হালকাভাবে চেপে চেপে আলতো করে। তো হয়ে গেছে মোটামুটি আমার সেমাইটা। এখন আমি একটু গার্নিশ করে দিচ্ছি, একটু ক্রিমি লেয়ারটা দিয়ে একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি একটু গার্নিশের জন্য। তো হয়ে গেছে। এখন একটু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে নিয়েছি, এটা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য।
তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অসাধারণ টেস্ট হয়েছিল এই সেমাইটা। আশা করি আমি যেভাবে করেছি আপনারা এইভাবে করে খেলে নিরাশ হবেন না। অনেক টেস্ট হয় এভাবে করলে। তো আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।